2022 সালের নভেম্বর মাসে পাবনার মাত্র 24,000 টাকা ঋণ খেলাপি হওয়ার জন্য 12 জন কৃষক তাদের জেল হয়ে যায়, পালিয়ে থাকতে হয়। সো যে দেশে গরিবদের জন্য আইন এত শক্ত, সেই একই দেশে রাজধানীর বুকে গর্ব করে কোটি কোটি টাকার ঋণ নিয়ে লোপাট করে দিয়ে তারা গর্ব করে ঘুরে বেড়ায়। আপনাদের অনুশোচনা হয় না? আমার হয়, কারণ আমি এই দেশের আমজনতার ট্যাক্সের টাকায় পড়াশোনা করেছি। ক্যাডেট কলেজে পড়তে একটা ক্যাডেটের পেছনে গভর্নমেন্টের অনেক টাকা খরচ হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে অনেক টাকা খরচ হয়। আমার পেছনে এই টাকাগুলোতে খরচ হয়েছে। এই টাকাগুলো কার? আমজনতার। এই টাকার ভেতরে ওই কৃষকদেরও অবদান আছে। আমরা পড়াশোনা করেছি এই দেশের মানুষের টাকায়। পড়াশোনা করার পর কি আমরা তাদের কথা ভুলে যাব? রাফসান কি করলো, কি মেসেজ দিল, সেটা আমার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না। কিন্তু ওই মানুষদের সাথে যে বৈষম্যগুলা করা হয়, হ্যাঁ, তাদেরও ঋণ পরিশোধ করা উচিত, কিন্তু আইনের বৈপরীত্যটা দেখেছেন। এবং এই ব্যাপারটাই আমাকে ট্রিগার করেছে এই ব্যাপারগুলো নিয়ে কথা বলার জন্য। কারণ আমি একটা মোরাল অব্লিগেশন ফিল করেছি এই দেশের একজন নাগরিক হিসেবে। এই দেশের গরিব মানুষদের পয়সায় পড়াশোনা করে আমার এই ব্যাপারটা ভেতর থেকে উপলব্ধি হয়েছে যে এই ব্যাপারগুলো নিয়ে কথা বলা উচিত। আফসানের অনেক ফ্যান্সরা বলতেছে যে আপনি ছোটখাটো ঋণ খেলাপি নিয়ে কথা বলতেছেন, আরো বড় বড় অনেক ঋণ খেলাপি আছে, তা নিয়ে আপনি কথা বলতেছেন না। আপনি ছোট মাত্র 3 কোটি টাকার একটা ঋণ খেলাপি নিয়ে কথা বলতেছেন। আচ্ছা, 3 কোটি লিখতে 3-এর পরে কতটা শূন্য বসে ইনস্ট্যান্ট বলেন তো? আপনি তো সাংবাদিক, বলেন। আরো 7টা লাগবে। 7টা শূন্য দিতে হয়। একজন সরকারি কর্মকর্তা বর্তমান স্কেলে তার সারা জীবনে চাকরি করার পরেও 3 কোটি টাকা তার ইনকাম হয় না। 3 কোটি ইজ সাচ হিউজ অ্যামাউন্ট। এবং বাংলাদেশের অবস্থা কি হয়েছে দেখেন, বিগত দিনগুলোতে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে। এই জন্য 3 কোটিকে খুবই সিলি মনে হয়। তো 3 কোটি যদি এতই কম টাকা হবে, রাফসানের পরিবার কেন 2016 সালের ঋণ এই 2024 সাল পর্যন্ত পে ব্যাক করে নাই? 3 কোটি এতই কম? তার চেয়েও গুরুত্বপূর্ণ ব্যাপার, আচ্ছা আমি তো ভলান্টারিলি করেছি, রাইট? আমার কি কোনো রাষ্ট্রীয় অব্লিগেশন আছে? এটা করার দায়িত্ব কাদের আছে? সাংবাদিকদের আছে, পুলিশের আছে, গভর্নমেন্টের আছে। আমি কি গভর্নমেন্টের কেউ? আমি কি সরকার প্রধান? আমি কি রাষ্ট্রপ্রধান? তাহলে আমার কি দায় আছে? আপনারা এই প্রশ্নটা দয়া করে রাষ্ট্রের যারা দায়িত্বে আছে তাদেরকে যে জিজ্ঞাসা করেন, কেন আপনারা করেন নাই? কেন ঋণ খেলাপিরা ঘুরে বেড়াচ্ছে? এবং অন্যদের উদ্দেশ্যে বলছি, কেউ যদি মনে করে যে শুধুমাত্র আমি এই ক্ষেত্রেই প্রতিবাদ করছি, কথাটা যে কি পরিমাণ মিথ্যা কথা, এটা আমার ফেসবুক প্রোফাইলে গিয়ে লাস্ট 1 মাসের পোস্টগুলা একটু সার্ফিং করেন, দেখবেন লাস্ট 10 দিনের ভেতরেই আমার এমন অনেক পোস্ট আছে যেগুলো অন্যান্য বড় বড় কোম্পানির, তাদের বিরুদ্ধে আমার কথা বলা আছে। এগুলো আমি প্রমাণ দিয়ে দিচ্ছি, সে প্রমাণগুলো সবাইকে চেক করতে বলেন। দেখেন, আপনাদের নায়ক টায়কও আছে মিডিয়াতে অনেক, উল্টাপাল্টা কাজ করে ভাইরাল হয় না? তাদেরকে বলতে পারেন, কিন্তু সাইদ আব্দুল্লাহর কাজটা সেটা না। এবং আমি বলছি, অডিয়েন্স যারা আছে তাদের যদি মনে হয় যে আমাকে ফলো করার দরকার নাই, কেউ যদি মনে করে শুধু এটার জন্য ফলো করছি, সবাই আনফলো দিয়ে দেন। তারপরেও আমার সত্য বলার স্পৃহা 1 বিন্দু পরিমাণ কমবে না। ধন্যবাদ। হ্যাঁ, এটা ক্লিয়ার করলে ভালো হয়।